আপনারা কি জানেন রাশিচক্রে এমন একটি গ্রহ আছে যার নাম শুনলে দেবতারা পর্যন্ত সতর্ক হয়ে যায়, যার দৃষ্টি পড়লে রাজা ও ভিখারি হয়ে যায় আর ভিখারিরও রাজা হয়ে যায়। এমন এক প্ল্যানেট, এমন এক গ্রহ রাশিচক্রে বিরাজমান, সেটি আর কেউ নয়, সেটি হলো গ্রহরাজ শনি। শনিদেব বিচারক ঠিকই, তিনি কাউকে শাস্তি দেন না, তিনি শুধু দেন কর্মফল। আপনার কর্মের ফল পুরাণে বলা হয়েছে বা শাস্ত্রে বলা হয়েছে শনিদেবের চোখের দিকে কেউ তাকাতে পারতো না, কারণ তার দৃষ্টি যেখানে পড়েছে সেখানেই ধ্বংস হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা নিয়ে, যেটা নিয়ে আপনারা বারংবার আমাকে প্রশ্ন করেছেন, বারংবার বলার চেষ্টা করেছেন যে স্যার শনিদেবের হিস্ট্রি নিয়ে আপনি একটা প্রোগ্রাম আমাদেরকে দিন, তাহলে আমরা খুব উপকৃত হব। তাই আপনাদেরই জন্য আপনাদেরই চ্যানেলে আমি আজকের আপনাদের সামনে রিওপেন করতে চলেছি শনিদেবের সেই কর্মকাণ্ড, যেটা শুনলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। আর আমার সঙ্গে থাকতে গেলে, এই সফরে আমার সফর সঙ্গী হতে গেলে ছোট্ট একটাই কাজ, যে কাজে লাগে না কোনো টাকা, লাগে না কোনো পয়সা, শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি জানাবো আপনাদের শনিদেবের গোপন ইতিহাস, কেন শনিদেব এত নেগেটিভ ফল দেয়। আসুন জেনে নেব, শান্তভাবে আপনারা শুনুন, খুব ইম্পর্টেন্ট এই এপিসোডটি। পুরাণে কথিত আছে বা পুরাণে বর্ণনা করা হয়েছে যে গ্রহরাজ শনিদেব হলো সূর্যদেবের পুত্র বা সূর্যের পুত্র, আর তার মায়ের নাম ছিল ছায়া দেবী বা ছায়া। কথিত আছে পুরাণে এই মা ছায়া কঠোর তপস্যা করেছিলেন, তাই শনিদেবের জন্ম হয়েছিল। আর জন্ম থেকেই গ্রহরাজ শনি অন্ধকার শক্তি ধারণ করলেন। সূর্যদেব তার পিতা ঠিকই, কিন্তু সূর্যদেবও শনিদেবের দিকে তাকাতে ভয় পেত দর্শক বন্ধু। তাই শনিদেব মানেই ছায়া, কর্মফল আর বিচার। শনিদেব আমাদের ইন্ডিকেশন করে আপনার ছায়া আপনার পিছনে পিছনে ঘুরবে। আপনি জীবনে যা কর্ম করবেন সেই সকল কর্মের বিচারক কিন্তু করবে গ্রহরাজ শনি। সুতরাং কর্মফল আর বিচার, এই দুটো দিক কিন্তু প্রচন্ডভাবে দেখভাল করেন, সেটা হলো গ্রহরাজ শনি। আবার এই শনিদেব প্ল্যানেটারি পজিশন অনুযায়ী রাশি চক্রের বা মহাবিশ্বের সোলার সিস্টেমে যখন চন্দ্র রাশির উপর দিয়ে যখন অতিবাহিত হয় বা অতিক্রম করে, ঠিক তখনই কিন্তু শুরু হয় শনির সাড়ে-সাতি। আর এই শনির সাড়ে-সাতি মানে আড়াই, অর্থাৎ 3টে হাউসে 2.5 বছর করে অতিবাহিত করে। অর্থাৎ শনি প্ল্যানেট একমাত্রই প্ল্যানেট যে কিনা একটা করে হাউসে 2.5 বছর করে থাকে। তো 3-2.5 মিলিয়ে হয় 7.5, সেটাকেই জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করছে 7.5 হিসাবে। তবে দর্শক বন্ধু, আপনাদের একটা কথা বলি, এই 7.5টা কিন্তু কারোর ক্ষেত্রে খুব ভয়ঙ্কর হয়, কারোর ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ হয়, আবার কারোর জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই শনির 7.5 ক্ষেত্রে। যাদের 7.5 শুরু হয়েছে বা 7.5 চলছে, তারা অবশ্যই অতি সাবধানতার সহিত আপনারা দিন অতিবাহিত করবেন, কারণ শনিদেবের কোপে যদি আপনি একবার পড়ে যান দর্শক বন্ধু, আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনি কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন না। এই 7.5 মধ্যে দেখবেন বহু মানুষ চাকরিকে হারিয়ে ফেলেছে, কর্মকে নষ্ট করে ফেলেছে, বহু রিলেশন, বহু সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে। আপনাদের আর্থিক দিক কিন্তু প্রচন্ড খারাপ সিচুয়েশনের দিকে চলে আসছে বা আসবে। আপনি দেখবেন শনির 7.5 সময় আপনি পুরো একা হয়ে গেছেন, মানে একা থাকতে আপনাকে ভালো লাগছে, অন্য কারোর সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, সে আপনার ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, অর্থাৎ একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলবে। আর এর সাথে সাথে আপনার জীবনে চলে আসবে মেন্টালি প্রেসার, মানে মানসিক চাপ। এই এতগুলো জিনিস কিন্তু শনির 7.5 মধ্যে চলে আসবে। তবে জন্মকুণ্ডলিতে সেটা বিচারের বিষয় আছে, শনি কোন হাউসে আছে, সেটা ভালো হাউসে যদি থাকে তাহলে ভালো ফল দেবে,
আর যদি খারাপ হাউসে থাকে তাহলে দর্শক বন্ধু পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে। তো 7.5 সময় আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আবার শনিদেব এমনই একটা প্ল্যানেট, দেখবেন 7.5 সময় কষ্ট আপনাকে দেবেই, কিন্তু সহ্য করার ক্ষমতাও আপনাকে দেখবেন এই সময় মানুষ বেশি সবচাইতে শক্তিশালী হয়ে ওঠে, প্রচুর শক্তিশালী হয়ে ওঠে। কারণ শনিদেব মানুষকে ভাঙে না, মানুষকে গড়ে। কারণ শনিদেব হলো কর্মফল দাতা। যত রাশি আছে, যত লগ্ন আছে, যত অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে, সবাই দেখবেন শনিদেবকে প্রচন্ডভাবে ভয় পায়, প্রচন্ডভাবে ভয় পায়। কিন্তু যারা সত্যবাদী, যারা সত্যকে অবলম্বন করে জীবনের পথ অতিবাহিত করছে, যারা প্রচন্ড পরিশ্রমী, কষ্টকে তারা জয় করে ফেলেছে, প্রচন্ড পরিশ্রম করতে পারে, যারা প্রচন্ড ধৈর্যশীল, যারা প্রচন্ড সমস্ত সাবজেক্টের উপর ধৈর্য রাখতে পারে, ওয়ান অ্যান্ড অনলি একমাত্র গ্রহরাজ শনিদেব তাদেরকেই রাজা বানায়। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বিলিয়নিয়ার, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক ধনকুবের, তাদের জন্মকুণ্ডলিতে শনিদেব রয়েছে প্রচন্ড শক্তিশালী রূপে। আর শনিদেব শক্তিশালী রূপে রয়েছে বলেই তারা কিন্তু বিলিয়নিয়ার হতে পেরেছে, বড় ব্যবসায়ী হতে পেরেছে। সুতরাং শনি মানে যে শুধু হারানো, এটা কিন্তু নয় দর্শক বন্ধু। শনিদেব মানে কর্মফলদাতা। আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, আপনি যদি আপনার জীবনের প্রতিটা স্টেপে যদি মিথ্যাকে আশ্রয় করে বাঁচতে চান, যদি পরিশ্রম না করে ফল পেতে চান, যে কোনো কাজে যদি ধৈর্য আপনি হারিয়ে ফেলেন, তাহলে শনিদেব আপনাকে গ্রাস করে ফেলবে, শনিদেব আপনাকে গিলে ফেলবে। আপনি সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারবেন না দর্শক বন্ধু। সুতরাং শনিদেব মানে কিন্তু ভয় নয়, শনিদেব মানে আপনার কর্মের ফলের বিচার। আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই জীবনে শনিদেব অ্যাটাক করেছে? কোন কোন সিমটম দেখে আপনি বুঝবেন? এটা অনেকেই জানে না, অনেকেই বোঝে না বা বোঝার চেষ্টা করে না। যখনই আপনি দেখবেন আপনার জীবনে হঠাৎ সমস্ত কাজ আটকে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে, কর্মের জায়গায় হ্যারাসমেন্ট হচ্ছে, যে কাজটা 1 সপ্তাহের মধ্যে হওয়ার কথা ছিল সে কাজটা গিয়ে দেখবেন 6 মাস লেগে যাচ্ছে, 8 মাস লেগে যাচ্ছে, 1 বছর লেগে যাচ্ছে, আবার হচ্ছে না, তখনই আপনি বুঝে ফেলবেন যে আপনার উপরে শনির কুদৃষ্টি আক্রমণ করেছে। যখনই আপনি আপনার জীবনে দেখবেন আপনার কাছের বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিজন, আপনার প্রিয়জন আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে তারা সহ্য করতে পারছে না, আপনাকে যে কোনো মূল্যে হ্যারাসমেন্ট করাতে চাইছে, তখনই আপনি বুঝবেন দর্শক বন্ধু যে শনিদেবের কুদৃষ্টি আপনার উপর অ্যাপ্লিকেশন হয়েছে। যখনই আপনি দেখবেন যে আপনি সঠিকভাবে ঘুমাতে পারছেন না, ঘুমের মধ্যেও আপনি জেগে জেগে উঠছেন, যখন দেখবেন আপনার মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে, কারণে অকারণে কোনো কিছুকে কেন্দ্র করে প্রচন্ড ভীতু হয়ে পড়ছেন, যে ভীতুটা আপনি আগে ছিলেন না। আগে আপনি সাহসিকতার সঙ্গে কাজ করতে পারতেন, কিন্তু বর্তমানে আপনি লক্ষ্য করে দেখছেন যে আপনি প্রচন্ড সেই সমস্ত সাবজেক্টকে ভয় পাচ্ছেন। তাহলে দর্শক বন্ধু আপনি বুঝে নেবেন যে শনিদেব আপনার উপরে আকর্ষণ করেছে, শনিদেবের কুদৃষ্টি আপনার জীবনে পড়ে গেছে। এটা হলো মেইন সিমটম। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন, নিজেকে প্রশ্ন করুন, নিজের হার্টকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার মধ্যে এই রকম সিমটম কি দেখা যাচ্ছে? আপনার মধ্যে কি এই রকম সিমটম আপনি লক্ষ্য করছেন? যদি লক্ষ্য করে থাকেন তাহলে ঘরে আর শুয়ে থাকবেন না, আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে কোনো একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে ইমিডিয়েট যান, আর আপনার জন্মকুণ্ডলীর পুঙ্খানুপুঙ্খ বিচারটা আপনি করে নিন, আর সেখান থেকে শনিদেবকে শান্ত করার চেষ্টা করুন। না হলে আপনার জীবন, জীবিকা, কর্ম, ধর্ম সবই ধ্বংস হয়ে যাবে। কারণ শনিদেব কিন্তু খুবই ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। এখন আপনারা যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স, আর আমি দেবদর্শন শাস্ত্রী হয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, তাই আপনাদের জন্য আমি কিছু গোপন টিপস রেখেছি। শনিদেবকে কিভাবে আপনারা ঘরে বসে শান্ত করতে পারবেন তার কিছু গোপন টিপস আমি আপনাদের সামনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে আমি বলবো আজকে। যাদের মধ্যে এরকম সিমটম লক্ষ্য করবেন যে শনিদেব আপনার জীবনে প্রচন্ড বলবৎ হয়েছে, তাহলে আপনারা প্রতি শনিবার দিন
শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ চিন্তায় কালো তিল আপনার সাধ্য মতো কোনো মন্দিরে আপনি দান করবেন। অর্থাৎ কালো তিল কিন্তু শনিদেবকে শান্ত করার খুব এফেক্টিভ একটা জিনিস, কিন্তু সেটা করতে হবে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে। আপনার মনের মনোবাসনা নিয়ে কোনো শনিদেব মন্দিরে গিয়ে কালো তিল শনিবার করে আপনি দান করবেন। এই রকম আপনার মিনিমাম 3টে অমাবস্যা মানে 3 মাস কন্টিনিউয়াসলি এই কাজটা করবেন। যদি আপনি এটা মনোযোগ সহকারে করতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রে আমি আপনাদের কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি যে শনিদেব থেকে কিছুটা হলেও রেহাই আপনারা অবশ্যই পাবেন। 2 নম্বর টিপস, শনিদেবকে শান্ত করার উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন। দান মিন্স যারা প্রকৃত গরিব তাদেরকেই আপনি দান করবেন, কারণ গরিব ছাড়া অন্য কাউকে দান করবেন না, কারণ দানটা যেন আপনার সঠিক কাজে লাগে। কিভাবে করবেন? যে কোনো শনিবার শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে, সঠিক মনোবাসনা নিয়ে যে আমি আজকের 10টা গরিবকে দান করব, সেটা আপনার মনের ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হয়। তবে সেই দানের সাথে একটা করে কাঁচা কয়েন কিন্তু অবশ্যই রাখবেন। এটা আপনারা কন্টিনিউ 2টো অমাবস্যা অর্থাৎ 2 মাস কন্টিনিউ আপনারা করবেন, তাহলে শনিদেব থেকে আপনি কিছুটা নিষ্কৃতি পাবেন। আর 3 নম্বর টিপস হলো যে টিপসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। যে কোনো শনিবার শুদ্ধ বস্ত্রে নিজের হাতে আঠার রুটি তৈরি করবেন, আঠা নট ময়দা, আঠার রুটি তৈরি করবেন এবং সেই আঠার রুটির উপরে কালো তিল একটু দিয়ে দেবেন, দিয়ে সেইগুলোকে আপনার বাড়ির ছাদে বা কোনো রাস্তায় যেখানে কাকের সমাগম আছে, সেখানে ওই সংশ্লিষ্ট বা ওই রুটিটিকে নিয়ে গিয়ে কেটে 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 নিজের হাতে কাককে খাওয়াবেন। যদি এই কাজগুলো করতে পারেন, শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি অবশ্যই নিষ্কৃতি পাবেন। এটা চ্যালেঞ্জিং, কারণ আমি আপনাদের যে টিপসগুলো দিই সেগুলো একদম সিদ্ধ, অর্থাৎ যে টিপসগুলো বহু মানুষ করে উপকৃত হয়েছে সেই রকমের এফেক্টিভ এবং সিদ্ধ টিপস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। শেষে কয়েকটা কথা না বললেই নয়, শনিদেব মানে কিন্তু শত্রু নয় দর্শক বন্ধু। শনি প্ল্যানেট কারোর জীবনে শত্রুতা আনে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। শনিদেব মানে কিন্তু শিক্ষক, তিনি আমাদের রাশিচক্রে, আমাদের মানব জীবনে শিক্ষকের ভূমিকা পালন করেন। তিনি প্রতিটা মানুষের জীবনে আসেন, অবশ্যই আসেন। কেন না? আপনাকে সত্যিকারে শক্তিশালী মানুষ গড়তে বা শক্তিশালী মানুষ বানাতে। সুতরাং শনিদেবকে শত্রুতার চোখে দেখবেন না দর্শক বন্ধু। তিনি হলো গ্রহরাজ, তিনি হলো কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্মের ফলটা আপনার পরিবার নেবে না, আপনার কর্মের ফলটা আপনার বন্ধু বান্ধব ভোগ করবে না, আপনার কর্মের ফলটা ভোগ করতে হবে আপনাকেই, এবং সেটা এই জীবদ্দশায়। আপনি ভাবছেন যে আমি হয়তো কোনো কাজ লুকিয়ে করলাম, ফ্যামিলিকে অ্যাভয়েড করে করলাম, বাবা মাকে অ্যাভয়েড করে করলাম, বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করে করলাম, নিজেকে খুব চালাক মনে করে ফেললেন যে আমি যেটা করলাম কেউ জানতে পারলো না। কিন্তু না দর্শক বন্ধু, না, এটা নয়। শাস্ত্র আছে, শাস্ত্রের গতিবিধি আছে। আপনি যে কর্মগুলো করছেন সেগুলো সঠিক জায়গাতে লিপিবদ্ধ হচ্ছে, আর সেই লিপিবদ্ধ অনুযায়ী শনিদেব রেডি হয়ে আছে আপনাকে কর্মের ফল দেবার জন্যই। আপনি যতই লুকিয়ে করুন, শনিদেবের চোখকে এড়াতে পারবেন না। সুতরাং সত্যের পথে চলুন, সত্য কথা বলুন, আর অন্যকে বলতে সাহায্য করুন। যদি আপনার জীবনে সব কিছু যদি ভেঙে পড়ে, এতে আপনি দুঃখ পাবেন না দর্শক বন্ধু। এর মূল কারণ হলো শনিদেব আপনাকে নূতন জীবনের জন্য প্রস্তুত করছে। অর্থাৎ জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আমরা দুঃখ পাই, ব্যথা পাই ঠিকই, কিন্তু কোনো না কোনো একটা ক্রিয়েটিভ কাজের জন্য, আপনাকে সঠিক জায়গাতে পৌঁছে দেবার জন্য আপনাকেই তৈরি করছে শনিদেব। যদি শনিদেবকে কেন্দ্র করে আপনার মনের মণিকোঠায় যদি কোনো প্রশ্নের সঞ্চার হয়, তাহলে দেরি না করে সরাসরি আমাকে ফোন করবেন। স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের সুপরামর্শ দেবই। আর যদি মনে করেন যে সাক্ষাতে আমার সঙ্গে দেখা করবেন, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানাগুলো চলছে, যার যে চেম্বারটা কাছে মনে হবে সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার জন্মকুণ্ডলীর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে
শনিদেবের কি অবস্থান, কিভাবে তাকে নিবারণ করবেন, সেই বিচার প্রক্রিয়া সূক্ষ্মভাবে করে আমি আপনাদের আলোর পথে নিয়ে আসার চেষ্টা করব। নমস্কার দর্শক বন্ধু, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই সফরে সঙ্গী হিসাবে থাকবেন। তার জন্য পাশে থাকা সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। নমস্কার দর্শক বন্ধু।